গল্পের শুরুতেই আমরা এই গল্পের কিউট ফিমেল লিডকে দেখতে পাই, নাম কিয়াও। কিয়াও এর একজন ক্রাশ ছিল আর তার নাম ছিল মিন। কিয়াও তখন তার ক্রাশ মানে মিনকে কিস করছিল। তখনই কিয়াওয়ের ঘুমটি ভেঙে যায়, কারণ কিয়াও তো এই সব কিছু স্বপ্নের ভিতরেই দেখছিল। আর কিয়াওয়ের আজকে তার কোম্পানিতে যাওয়ার জন্য অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, নাম জিন। জিন তার রুমে বসে টম আর জেরির কার্টুনটি দেখছিল, বাট সে টমকে দেখে অনেক ভয় পাচ্ছিল। এরপরে জিন তার রুম থেকে বাহিরে আসে আর আমরা জানতে পারি জিন একটি কোম্পানির সিইও। এরপরে কিয়াওকে দেখানো হয় কিয়াওয়ের কোম্পানিতে আসতে আজকে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর কিয়াও প্রতিদিনই কোম্পানিতে আসতে লেট করে, এই জন্য তার ডাইরেক্টর তাকে অনেক বেশি বকা দেয়। এত বকা খাওয়ার পর কিয়াওয়ের মনটি খারাপ হয়ে যায়, কিন্তু সে যখন ওখানে তার একজন কলিগ মানে তার ক্রাশ মিনকে দেখতে পায়, তখনই তার সব মন খারাপ ভালো হয়ে যায়। কারণ ক্রাশকে চোখের সামনে দেখার পর সবার মন তো এমনিতেই অনেক বেশি ভালো থাকে। একটু পরে জিনও এই কোম্পানিতে চলে আসে, কারণ জিনই হচ্ছে এই কোম্পানির নতুন সিইও। আর এদিকে ভিতরে কিয়াও তখন তার একজন কলিগের কাছ থেকে জানতে পারে আজকে তাদের কোম্পানিতে একজন নতুন সিইও আসবে। কিয়াওয়ের ওই কলিগটি কিয়াওকে বলছিল আমাদের এই নতুন সিইও এতদিন অ্যাডবোর্ডে ছিল আর সে এখন নিজ দেশে ফিরে এসেছে, আর আমাদের এই কোম্পানির নতুন সিইও হয়েছে। আমি শুনেছি সিইও অনেক বেশি রুড। একটু পরে কোম্পানিতে জিন চলে আসে আর ডাইরেক্টর জিনকে কোম্পানির ভিতরে নিয়ে আসে। ভিতরে আসার পর জিন দেওয়ালে কিছু বিড়ালের ছবি দেখতে পায়। তখন জিন রেগে ওই ছবিগুলো ছিঁড়তে শুরু করে। জিন এমনটি কেন করছে তা আমরা পরেই জানতে পারবো। একটু পরে জিনের কাছে কিয়াও আসে। কিয়াও এখানে জিনকে বলে তুমি কোনো চিন্তা করো না, অবশ্যই এখানে সিলেক্ট হতে পারবে। কারণ কিয়াও মনে করেছে জিন এখানে জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে। কিয়াও তো জানেই না জিনই হচ্ছে এই কোম্পানির নতুন সিইও। আর এই সব যখন কিয়াও জিনকে বলছিল, তখন ভুলবশত কিয়াওয়ের হাতে থাকা কফিটি সে জিনের ওপরে ফেলে দেয়। এই জন্য কিয়াও তখন জিনকে সরিও বলে, কিন্তু হঠাৎই দেখা যায় জিন কিয়াওয়ের উপরে রেগে না গিয়ে কিয়াওয়ের হাতটি ধরে নেয় আর এরপরে কিয়াওয়ের হাতটি থেকে স্মেল নিতে থাকে। কিয়াও এতে রেগে যায়, জিনকে একজন খারাপ মানুষ মনে করছিল আর অনেক জোরে জোরে জিনকে অনেক গালি দিতে থাকে। তখনই ওখানে ডিরেক্টর আসে আর কিয়াওকে বলতে থাকে তুমি এসব কি বলছো, জিনই হচ্ছে আমাদের কোম্পানির নতুন সিইও। কিয়াও এতে অনেক ভয় পেয়ে যায়। একটু পরে জিন কোম্পানিতে একটি মিটিং এর আয়োজন করে। মিটিংয়ে জিন সবাইকে বলে আমি এই কোম্পানির নতুন সিইও আর আমি এখন এখানে কিছু শর্ত দেব, আপনাদেরকে এই সব শর্তগুলো মেনে কোম্পানিতে জব করতে হবে। এই কোম্পানির কোনো স্টাফই এখানে যখন জব করবে তখন তাদের পোষা প্রাণীগুলো কোম্পানিতে নিয়ে আসতে পারবে না। আর এই কোম্পানির কোনো স্টাফই আজ থেকে কোনো পশু পাখির ছবিওয়ালা টি শার্ট পরে কোম্পানিতে আসবে না। সবার কাছে নিয়মটা অনেক বেশি অদ্ভুত লাগে, কিন্তু কি আর করার, নতুন সিইও বলেছে এই জন্য সবাই রাজি হয়ে যায়। একটু পরে কিয়াও তখন রিসেপশনে যায়, কারণ সে ওখানে তার বিড়ালের জন্য খাবার অর্ডার করেছিল আর তার খাবারটি চলে এসেছে। কিয়াও খাবারটি ওখানেই রেখে একটি কাজ করার জন্য চলে যায়। এদিকে জিন তখন তার ম্যানেজারকে বলছিল রিসেপশনে গিয়ে আমার জন্য খাবার নিয়ে এসো, কারণ আমি খাবার অর্ডার করেছি। ম্যানেজারও তখন তাড়াতাড়ি করে খাবারটি নিতে আসে আর সে ওখানে কিয়াওয়ে রেখে যাওয়া খাবারটি দেখতে পায়। মনে করে এটাই হয়তো বা তার বস অর্ডার করেছে, এই জন্য খাবারটি নিয়ে এসে জিনকে দেয়। দেখা যায় জিনের কাছে এই খাবারটি বেশ ভালো লাগে, তাই সে অনেক বেশি মজা করে খাবারটি খাচ্ছিল। আর এদিকে বাহিরে তখন কিয়াও বিড়ালের খাবারটি দেখতে না পেয়ে অনেক জোরে জোরে চিৎকার করে আর বলতে থাকে আমার বিড়ালের খাবার এখান থেকে কে নিয়ে গিয়েছে। এটা শুনে ম্যানেজার তখন অনেক বেশি ভয় পেয়ে যায় আর এদিকে জিনের অবস্থাও খারাপ হয়ে যায়। জিন তখন ওখানেই অনেক বেশি বমি করতে থাকে আর ম্যানেজারের উপরে অনেক বেশি রাগ দেখায়। ম্যানেজার তাকে এইসব কি খাবার খেতে দিয়েছে। ম্যানেজার তো সিইওকে কিছুই বলতে পারবে না, এই জন্য পরে সে কিয়াওয়ের উপরে তার সব রাগ ঝেড়ে দেয় আর কিয়াওকে তো এই জব থেকে ফায়ারও করে দেয়। বেচারি কিয়াও তখন তার সব জিনিসপত্রগুলো নিয়ে বাইরে বসে কান্না করছিল। আবার একটু পরে বলতে থাকে আমাকে কেন কোম্পানি থেকে ফায়ার করে দিল, এখানে তো আমার কোনো দোষই ছিল না। আমি এখন এই বিষয়টি নিয়ে সিইওর সাথে কথা বলবো, কারণ আমার কোনো দোষই নেই। এরপরেও ম্যানেজার আমাকে কোম্পানি থেকে ফায়ার করে দিয়েছে। এইসব ভেবে কেউ তখন আবারও তার সব জিনিসপত্রগুলো নিয়ে কোম্পানির ভিতরে চলে আসে। যেহেতু রাত হয়ে গিয়েছিল এই জন্য কোম্পানিতে কোনো স্টাফই ছিল না। কিয়াও জিনের অফিসে আসে। কিয়াও দেখতে পায় জিনের অফিসের অবস্থা অনেক বেশি বাজে ছিল আর এখানে তো জিন কেন জানি অন্যরকম
ব্যবহার করছিল। কিয়াও এইসব কিছু দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এর উপরে জিন তো তার হাতে একটি ডল ছিল যেটাকে অনেক বাজেভাবে ছিঁড়ছিল। কিয়াও তখন ভয় পেয়ে দৌড়ে বের হওয়ার জন্য আসে। জিন ও কিয়াও এর পিছনে পিছনে দৌড়ে দৌড়ে চলে আসে। এক পর্যায়ে এসে তো কিয়াওকে ধরেও নেয়, কিন্তু দেখা যায় ভুলবশত দুজনেই নিচে পড়ে যায় আর অ্যাক্সিডেন্টলি দুজনের কিসও হয়ে যায়। দুজনেই এতে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। এখন একে অপরকে কি বলবে বুঝতেই পারছিল না। একটু পরে দুজনে স্বাভাবিক হয়ে যায়। জিন এখানে কিয়াওকে বলতে থাকে, আসলে আমার বাবার এই কোম্পানির পিছনে অনেক লোকজনেরা পড়ে আছে যারা এই কোম্পানিটা নিজেদের নামে করতে চায়, কিন্তু আমার বাবা অনেক কষ্ট করে এই কোম্পানিটিকে দাঁড় করেছিল। এই জন্য কি তিনি কিছুতে এই কোম্পানি অন্য কারোর হতে দেবে না। আর এই কারণে সেই লোকজনেরা তো আমাকে ছোটবেলায় কিডন্যাপও করে নিয়েছিল। তারা আমার উপরে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছিল। এমনকি একবার তো তারা আমার শরীরের ভিতরে কুকুরের জিন প্রবেশ করিয়ে দিয়েছে। এই কারণে আমি মাঝে মধ্যে কুকুরের মতন করতে থাকি, কারণ আমি অর্ধেক মানুষ আর অর্ধেক কুকুর। এখান থেকে আমরা জানতে পারলাম জিন এই জন্যই কোনো পশু পাখির ছবিগুলো কোম্পানিতে রাখতে দিচ্ছিল না, কারণ এইসব দেখলে তার অনেক বেশি প্রবলেম হয়। কিয়াওয়ের কাছে জিনের এই কথাগুলো একদমই বিশ্বাস হচ্ছিল না। কিয়াও তো এতে অনেক বেশি মজা পায় আর সে মজা করে জিনকে বলতে থাকে, এইসব কি আবার কখনো হয়? কিয়াও জিনকে বলে, আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে মজা করছেন। বাট এরপরে কিয়াও যখন জিনের দিকে তাকায় তখন সে বুঝতে পারে জিন তো এখন একদমই মজার মুডে নাই। জিন একদম সিরিয়াস মুড হয়ে বসেছিল। এই কারণে কিয়াও সবকিছু বিশ্বাস করে নেয় আর কোম্পানি থেকে চলে যায়। পরের দিন সকালে যখন কিয়াও আবারও কোম্পানিতে চলে আসে তখন কিয়াও পুরো শকড হয়ে যায়, কারণ কিয়াওয়ের তো এই কোম্পানিতে প্রমোশন হয়ে গিয়েছিল আর সাথে সাথে কিয়াও এখন এই কোম্পানির নতুন সিইও এর অ্যাসিস্ট্যান্ট। এই কথাতে যেরকম কোম্পানির অনেক স্টাফরা অনেক বেশি খুশি হয়েছিল, আবার সেরকমই অনেক স্টাফরা জেলাস ফিল করছিল। কিন্তু কিয়াও তো এই বিষয়ে কোনো কিছুই জানে না, তাই সবকিছু তার মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। কিয়াও তাড়াতাড়ি করে জিনের সাথে দেখা করতে আসে আর জিনকে বলে, এইসব কিছু কি হচ্ছে? জিন বলে, কেন, আমি তোমাকে আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে ফেলেছি, কারণ আমার বাবার অনেক বেশি শত্রু রয়েছে যারা এই কোম্পানিটা নিজের নামে করতে চায়। আর আমার বাবাও তো এখন মারা গিয়েছে, এখন আমাকে একাই এই কোম্পানিটি দেখে শুনে রাখতে হবে। এই জন্য আমার একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। আর কাল রাত্রে তুমি তো আমার সিক্রেট জেনে গিয়েছো, এই জন্য আমি তোমাকে বিশ্বাস করে আমার সেক্রেটারি বানিয়েছি। তো কিয়াও তখন শান্ত হয়ে যায়। এরপরে জিনকে বলে, তাহলে এখন আমাদের কাজ কি? জিন কিয়াওকে বলে, আজকে আমার পেট কোম্পানিতে একটি মিটিং আছে আর তুমি তো জানোই ওখানে কি সব পশু পাখির ছবি থাকবে, তাই এই জন্য আমি চাই তুমি আমাকে ওখানে গিয়ে সাহায্য করবে। তুমি ওখানে আমাকে হেল্প করবে যাতে করে আমার কোনো প্রবলেম না হয় এই মিটিংটি না করতে। এতে কিয়াও রাজি হয়ে যায় আর মিটিংটি শুরু হওয়ার আগেই কিয়াও তাড়াতাড়ি করে পেট কোম্পানিতে চলে আসে। কিয়াও দেখতে পায় এখানে শুধু চারপাশে পেন্টের ছবিগুলো লাগানো ছিল। কিয়াও তাড়াতাড়ি করে এখানে থাকা সব ছবিগুলো সরিয়ে ফেলে আর এই জায়গাটিকে একদম পুরোপুরি ভাবে ক্লিন করে যাতে করে জিনের কোনো প্রবলেম না হয়। একটু পরে এখানে জিন চলে আসে মিটিং করার জন্য, বাট এখানে একজন তখন কুকুরের খাবার নিয়ে আসে জিনকে পরীক্ষা করার জন্য। কুকুরের খাবারটি দেখার পর জিন কিছুতেই আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। জিন তখন নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে আর একাই তখন ওই কুকুরের খাবারগুলো খেতে শুরু করে, যার কারণে এখান তো মিটিং শুরু হতেই পারে না। শুরু হওয়ার আগেই সবকিছু একদম বরবাদ হয়ে যায়। কিয়াও আর জিন দুজনে আবারও কোম্পানিতে ফিরে আসে, অনেক বেশি টায়ার্ড ছিল। কিয়াও এখানে জিনকে বলে সে এখন বাড়ি ফিরে যাবে, রাত হয়ে গিয়েছে, তাই জিনকে বাই বলে চলে যায়। আর জিনও তখন কিয়াওয়ের দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। পরের দিন সকালে জিন কিয়াওয়ের কাছে ফোন করে আর কিয়াওকে তাড়াতাড়ি করে কোম্পানিতে আসতে বলে। আর কিয়াও যখন কোম্পানিতে আসে তখন সে জানতে পারে জিন আসে কিয়াওকে নিয়ে অনেক বড় একটি মিটিংয়ে যাবে, এর জন্যই তো কিয়াওকে আসতে বলেছে। আর এরপরে জিন তার আঙ্কেলের সাথে মিটিং করতে যায়। জিনের আঙ্কেলও একদম ভালো মানুষ ছিল না, তারও নজর ছিল জিনের বাবার এই কোম্পানির উপরে। আর জিনের আঙ্কেল তো জিনের ওপরে যে এক্সপেরিমেন্ট হয়েছে এই কথাটিও জানতো। একটু পরে এখানে কিয়াও অনেক সুন্দর একটি ড্রেস পরে চলে আসে। কিয়াওকে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। জিন তখন কিয়াওকে তার আঙ্কেলের কাছে নিয়ে যায় আর কিয়াও
কিয়াওকে তার গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। কিয়াও তো এখানে জিনের কোনো মতলবই বুঝতে পারে না জিন আসলে করতে কি চাচ্ছে। এরপরে এখানে তো এদের মিটিং অনেক ভালোভাবেই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আঙ্কেল তখন এখানে একটি ডগ নিয়ে চলে আসে। কারণ আঙ্কেল তো আগে থেকেই জানে জিন এইসব পশু পাখি একদমই দেখতে পারে না। আঙ্কেল চাচ্ছিল এখানে জিনের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে, এতে করে জিনের অনেক বদনাম হবে আর আঙ্কেল খুব সহজেই জিনের বাবার কোম্পানিটা নিতে পারবে। আর জিনের উপরে যে ছোটবেলায় এক্সপেরিমেন্ট করা হয়েছে এই কথাটি খুব কম লোকেরাই জানতো, শুধুমাত্র জিনের কিছু আত্মীয় স্বজনরা বাদে। জিন তার সামনে এই ডগটিকে দেখার পর তার অনেক বেশি প্রবলেম হচ্ছিল, বাট তখনই ওখানে কিয়াও চলে আসে, জিনকে অনেক বেশি বাহানা দেখায় আর এখান থেকে নিয়ে চলে যায়। এখানে তো আঙ্কেল এসব পরিকল্পনা ভেস্তে যায়, কারণ কিয়াও তার এই পরিকল্পনা একদমই সফল হতে দেয়নি। বাইরে আসার পর জিন কিয়াওকে থ্যাংক ইউ বলে তাকে এভাবে সাহায্য করার জন্য। দেন দুজনেই বাড়িতে চলে আসে। কিয়াও বাড়িতে আসার পর জিনকে আবার গুড নাইট মেসেজ পাঠায়। এরপরে কিয়াও ঘুমিয়ে পড়ে, বাট দেখা যায় দুজনেই তখন ঘুমানো বাদ দিয়ে একে অপরের কথাগুলোই ভাবছিল। পরের দিন সকালে কিয়াও বাহির থেকে বাজার করে তার রুমে আসে, বাট সে এসে পুরো অবাক হয়ে যায়, কারণ এই পুরো রুমটি ফাঁকা ছিল, তার কোনো জিনিসপত্র এই রুমে ছিল না। কিয়াও অনেক বেশি ভয় পেয়ে যায়, তার সব জিনিসপত্রগুলো হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। এই জন্য কিয়াও তখন এই বাড়ির মালিককে জিজ্ঞাসা করে তার জিনিসপত্রগুলো কোথায় গিয়েছে। বাড়ির মালিক কিয়াওকে বলে তোমার বয়ফ্রেন্ড এসে তোমার সব জিনিসপত্রগুলো এখান থেকে নিয়ে চলে গিয়েছে। কিয়াও তো আরো বেশি শকড হয়ে যায়, কারণ তার তো কোনো বয়ফ্রেন্ডই নেই। কিন্তু কিয়াও বুঝতে পারে এই সব কিছুর পিছনে তার রুড সিও জিনের হাতই রয়েছে, জিন এই সব কিছু এখান থেকে নিয়ে গিয়েছে। কিয়াও তাড়াতাড়ি করে জিনের সাথে দেখা করতে জিনের বাড়িতে আসে। অনেক বেশি রেগেছিল জিনের উপরে আর জিনকে বলে তুমি আমাকে না বলে আমার সব জিনিসপত্রগুলো এখানে কেন নিয়ে এসেছো। জিন বলে এখন সবাই জানে আমি আর তুমি ডেট করছি, জানি এই সব কিছু গসিপ, সবাই এইসব কিছু ইচ্ছা করে ছড়িয়েছে, কিন্তু এখন আমাদেরকে সবাইকে দেখাতে হবে আমরা দুজনে সত্যি ডেট করছি। এই জন্য আজ থেকে তুমি আমার বাড়িতে আমার সাথেই থাকবে, এতে করে আমার আঙ্কেলও আর আমার উপরে সন্দেহ করবে না। বাট কিয়াও তো এখানে জিনকে বলে তুমি আমাকে ছেড়ে দাও, আমি কিছুতেই তোমার এই বাড়িতে থাকতে রাজি হব না। আর জিনও তো এত সহজেই ছেড়ে দেবে না, যে করেই হোক জিন এখানে কিয়াওকে রাখবেই। এই জন্য জিন কিয়াওকে বলে আমি জানি তোমার ক্রাশ হচ্ছে মিন, আর তুমি যদি আমার বাড়িতে থাকতে রাজি হও তাহলে আমি তোমার ক্রাশ মিনের সাথে তোমার পেচাপ করিয়ে দিতে সাহায্য করব। ক্রাশের নাম শোনার পরেই তো কিয়াও এক কথায় রাজি হয়ে যায় জিনের বাড়িতে থাকার জন্য। এরপরে জিন কিয়াওকে থাকার জন্য একটি রুম দেখায়। এই রুমটি অনেক বেশি বড় ছিল, যেটা তো কিয়াওয়ের কাছে বেশ ভালো লাগে। কিয়াও অনেক বেশি খুশি হয়েছিল এত বড় একটি রুম পেয়ে। কিয়াও এখানে সাথে করে তার পোষা দুইটি বিড়ালও নিয়ে এসেছিল, আর বিড়ালদেরকে দেখার পর জিনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এই জন্য কিয়াও তখন জিনকে বাঁচানোর জন্য তার এই পোষা দুটি বিড়ালকে একটি রুমের ভিতরে রেখে দেয়, যাতে করে কিয়াওয়ের এই দুটি বিড়ালের জন্য জিনের এখানে আবার কোনো প্রবলেম না হয়ে যাক। রাতে জিন দেখতে পায় তার আঙ্কেলের একজন লোক তাদের উপরে নজর রাখছিল, মানে সেই লোকটি বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। এটা যখন জিন দেখতে পায় তখন সে ইচ্ছা করে কিয়াওকে তার কাছে ডেকে নেয়, আর সে তো কিয়াওয়ের সাথে অনেক বেশি অভিনয় করছিল পুরো কাপলদের মতন। আর কিয়াওকে তখন এটাও বলতে থাকে এখন আমাদের দুজনকে কিস করার অভিনয় করতে হবে, যাতে করে ওই লোকটির আর সন্দেহ না হয়। আঙ্কেলের লোকটি এখান থেকে চলে যায়। এরপরে তো জিন তখন আস্তে আস্তে কিয়াওয়ের দিকে এগিয়ে যাচ্ছিল, আর এমন ভাব করছিল দেখে মনে হচ্ছে এরা দুজনে এখানে সত্যি কিস করছে। এটা দেখতে পেয়ে লোকটি ওখান থেকে চলে যায়। জিন বুঝতে পারে লোকটি চলে গিয়েছে, এই জন্য সেও কিয়াওয়ের কাছ থেকে চলে যায়, বাট এরপরেও কিয়াও তার চোখ দুটি বন্ধ করেছিল। জিন আবার থেমে গিয়ে কিয়াওকে বলতে থাকে তুমি কি মনে করেছিলে আমি কি সত্যি তোমাকে কিস করব, এভাবে চোখ কেন বন্ধ করে রেখেছো। এটা শোনার পর কিয়াও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে জিন তো জোর করে কিয়াওকে নিয়ে জগিং করতে বের হয়েছিল, কিন্তু কিয়াওয়ের এইসব দৌড়াতে একদমই
ভালো লাগে না, কিন্তু জিনও তো কিয়াওকে ছাড়ে না। আর এমনটি করার কারণে কিয়াওয়ের অবস্থা অনেক বাজে হয়ে যায়। কিয়াও তো জিনের উপরে অনেক বেশি রেগে যায়, শুধুমাত্র জিন তাকে বলেছে যে মিনকে পটাতে সাহায্য করবে, এই জন্যই কিয়াও জিনের সব কথাগুলো মেনে চলছে। কিয়াওয়ের বাড়িতে এসেও শান্তি ছিল না, তাকে জিনের জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয়। এরপরে তারা দুজনে একসাথে কোম্পানিতে আসে। জিন তো বলেছে কিয়াওকে মিনকে পটাতে সাহায্য করবে, এই জন্য জিন তখন কিয়াও আর মিন তাদের দুজনকে একটি প্রজেক্টের উপরে কাজ দেয়, যাতে করে কিয়াও তার কাজটি ভালোভাবে করতে পারে আর মিনকেও পটাতে পারে। এতে তো কিয়াও জিনের উপরে অনেক খুশি হয়। কিয়াও আর মিন দুজনে একসাথে তখন কাজ করছিল, আর দুজনকে একসাথে দেখে জিন অনেক বেশি জেলাস ফিল করে। কিয়াও আর মিন দুজনেই অনেক ভালো কাজ করেছিল এই প্রজেক্টটি নিয়ে, এই জন্য জিন তখন কিয়াও আর মিনের জন্য একটি ডিনারের আয়োজন করে। দুজনে তখন একসাথে ডিনারও করতে চলে আসে। আর এখানে তো আমরা দেখতে পাই জিনও লুকিয়ে লুকিয়ে এদের দুজনকে ফলো করছিল, আর পিছনের একটি টেবিলে বসে দুজনের উপরে নজর রাখছিল। মিন এখানে কিয়াওকে বলে, দেখেছো আমাদের কোম্পানির সিইও কত ভালো, আমরা শুধুমাত্র অল্প একটু কাজ করেছি, কিন্তু আমাদের সিইও এতেই খুশি হয়ে আমাদের জন্য এত বড় একটি ডিনারের আয়োজন করেছে। কিয়াও তখন নকলে একটি হাসি দেয়, কারণ সে তো জোর করে জিনকে এর জন্য রাজি করিয়েছে, নয়তো জিন এতে কখনোই রাজি হতো না। কিয়াও এখানে যখনই মিনকে তার মনের ফিলিংস গুলো বলতেই নিচ্ছিল, তখনই এখানে জিনের আঙ্কেল চলে আসে। আর আঙ্কেল তখন অনেক বেশি ড্রামা করতে থাকে। আঙ্কেল বলে, কিয়াও তুমি এখানে, তোমার সাথে জিন আসেনি, আর তুমি তো দেখছি অন্য একটি ছেলের সাথে এখানে ডিনার করতে এসেছো, তুমি কি এই কথাটি জিনকে বলে এসেছো নাকি আমি জিনকে বলবো? কিয়াও তখন আঙ্কেলকে বলতে থাকে, আঙ্কেল এ হচ্ছে আমার কলিগ, আমরা দুজনে একই প্রজেক্টের উপরে কাজ করছি, এই জন্য এখানে ডিনার করতে এসেছি। আঙ্কেল কিয়াওয়ের কথা বিশ্বাস করছিল না, তখনই এখানে জিন আসে আর এই পুরো ব্যাপারটিকে অনেক সুন্দরভাবে হ্যান্ডেল করে নেয়। আঙ্কেলকে বলে, আমিও এখানে কিয়াও আর আমাদের কোম্পানির এই কলিগ যার নাম মিন তার সাথে ডিনার করতে এসেছি। আঙ্কেল বলে, আমি তো ভেবেছিলাম তোমার গার্লফ্রেন্ড তোমাকে না বলে অন্য একটি ছেলের সাথে এখানে ডিনার করতে চলে এসেছে। জিন আঙ্কেলকে বলে, আঙ্কেল আপনাকে, আমাকে আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এত বেশি ভাবতে হবে না, কেউ কখনোই অন্য কোনো ছেলের সাথে ডিনার করতে আসবে না, আমি আর কেউ সবসময় একসাথেই থাকবো, তাই আপনি এখান থেকে যেতে পারেন। আঙ্কেলও তখন এখান থেকে উঠে চলে যায়। বেচারা জিন এখানে কোনো কিছুই বুঝতে পারে না, একটু আগে এখানে এইসব কি হলো। আর তখন দেখা যায় কিয়াও তো জিনের ওপরে অনেক বেশি রেগে গিয়েছে, কারণ এখানে কিয়াওয়ের সব প্ল্যানই ফেল করে দিল জিন আর জিনের আঙ্কেল। পরের দিন কিয়াও যখন কোম্পানিতে আসে, তখন লিফটের ভিতরে তার সাথে মিনের দেখা হয়ে যায়। কিয়াও এখানে অনেক বেশি নার্ভাস ছিল, মিনকে সে কি বলবে। এরপরেও কিয়াও অনেক বেশি কনফিডেন্স নিয়ে মিনকে বলতেই যাচ্ছিল, কাল যা কিছু হয়েছে আমি তোমাকে এক্সপ্লেন করে বলছি, বাট তার আগে মিন কিয়াওকে থামিয়ে দেয় আর বলে, তোমাকে কোনো কিছু বলতে হবে না, আমাকে সিও অলরেডি সবকিছু অনেক ভালোভাবে বলে দিয়েছে, আমি বুঝতেও পেরেছি। এটা শুনে কিয়াও তো অনেক বেশি শকড হয়ে যায়, জিন তার এত বড় একটি সিক্রেট মিনকে কিভাবে বলে দিতে পারে। এটা ভেবেই কিয়াও তখন তাড়াতাড়ি করে জিনের সাথে দেখা করতে আসে আর জিনকে বলতে থাকে, তুমি তোমার এত বড় একটি সিক্রেট কেন মিনকে বলে দিয়েছো? তুমি তো বলেছিলে এই কথাটি কাউকে না বলতে, আবার তুমি সবাইকে একে একে বলে দিচ্ছ। তখন জিন কিয়াওকে বলতে থাকে, কিয়াও যদি কারো উপরে বিশ্বাস করতে পারে, তাহলে আমি কেন তার উপরে বিশ্বাস করতে পারবো না। এটা শুনে কিয়াও অনেক বেশি খুশি হয়ে যায়, জিন তার উপরে অনেক বেশি বিশ্বাস করে। এরপরে কোম্পানিতে জিনের মা আসে, আর তিনি তো এখানে কিয়াওকে দেখতে এসেছিল। কিয়াওকে জিনের মায়ের কাছে অনেক বেশি ভালো লাগে। জিনের মা তো কিয়াওয়ের সম্পর্কে জিনের কাছ থেকে অনেক বেশি কথা শুনেছে, মানে জিন তার মাকে কিয়াওয়ের ব্যাপারে সব কিছু বলেছে। জিনের মায়ের কাছে কিয়াওকে এতই বেশি ভালো লেগেছিল, এই জন্য তিনি তো জিনকে বলতে থাকে, কিয়াও অনেক বেশি কিউট একটি মেয়ে, তোমার উচিত হবে না কিয়াওকে তোমার কাছ থেকে দূরে সরানোর। আমার কাছে তো কিয়াওকে বেশ ভালো লেগেছে, আর মেয়েটি অনেক বেশি ভালো, তাই তোমারও ওকে অনেক বেশি ভালো লাগবে। এইসব বলে তো জিনের মা কোম্পানি থেকে চলে যায়। এরপরে জিনও তখন ভাবতে শুরু করে, সত্যি সে এখন কিয়াওকে লাইক করতে শুরু করেছে। এরপর
থেকে জিনও লেগে পড়ে কিয়াওয়ের সাথে ফ্লার্ট করতে। সে অনেক বেশি কিয়াওয়ের সাথে ফ্লার্ট করছিল যাতে করে কিয়াও জিনের ফিলিংসগুলো বুঝতে পারে। জিন তাকে লাইক করে, বাট কিয়াও তো এখন পর্যন্ত মিনের পিছনেই পড়েছিল। সে মিনকেই পটানোর চেষ্টা করছিল। বেচারা জিনের এখানে কোনো প্ল্যানই কাজে লাগছিল না কিয়াওয়ের ওপরে। আর জিন এরপরে কিয়াও আর মিনকে যখনই একসাথে দেখতো তখনই তার অনেক বেশি জেলাস হতো। এমনকি সে তখন নিজেকে কন্ট্রোলও করতে পারতো না। হঠাৎ করে নিজের ভিতরে আবারও সেরকম কুকুরের আচরণ করতে শুরু করে। জিন পুরো কন্ট্রোল হারিয়ে ফেলছিল, বাট এরপরও সে অনেক কষ্ট করে নিজেকে আবারও কন্ট্রোল করে রাখে। এরপরে জিনের কোম্পানিতে জিনের আঙ্কেল আসে। তিনি জিনকে এসে বলছিল, তুমি তো ওই কোম্পানির সাথে মিটিং কমপ্লিট করতে পারোনি। আসলে জিন তো ওই দিন পেট কোম্পানিতে গিয়ে তার মিটিংটি কমপ্লিটই করতে পারেনি তার ওই রকম ব্যবহারের কারণে। এই জন্য আঙ্কেল এখানে তাকে একটু ভয় দেখাতে এসেছিল। আঙ্কেল জিনকে থ্রেট দিয়ে বলে, তুমি যদি ওই কোম্পানির সাথে মিটিং কমপ্লিট করতে না পারো তাহলে আমি তোমার জায়গাটি নিয়ে নেব। মানে এখন আঙ্কেলের ইচ্ছা ছিল সে জিনকে সরিয়ে দিয়ে এই কোম্পানির সিইও হবে। জিন তো আর এটা কিছুতেই হতে দেবে না। এই জন্য জিন তখন অনেক বেশি কাজ করতে শুরু করে। আবার এর ওপরে তার তো কিয়াওয়ের জন্য চিন্তা হচ্ছিল, কারণ কিয়াও মিনের সাথে থাকতো। এত সবকিছু একসাথে ভাবার কারণে জিনের কাজ করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। আবার তার ওপরে তার ওই ডগ সাইটও তো রয়েছে। তখন এখানে কিয়াও আসে। জিনকে এত বেশি কাজ করতে দেখে কিয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে। কিয়াও জিনকে মানা করছিল এত বেশি কাজ না করতে, কিন্তু জিন তার কোনো কথাই শোনে না, কারণ জিনকে এই কোম্পানি বাঁচাতে হবে। আর এরকমটি করার কারণে হঠাৎ করে জিন তখন ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে জিনের যখন জ্ঞান ফিরে তখন জিন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে তার অবস্থা দিন দিন আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু জিন এই কথাটি কিয়াওকে বলে না, কারণ জিন চাচ্ছিল না কিয়াও তাকে নিয়ে অনেক বেশি চিন্তা করুক, এতে করে কিয়াওয়েরও শরীর খারাপ হয়ে যাবে। পরের দিন জিন আবারও পেট কোম্পানিতে মিটিং করতে আসে, কারণ আগেরবার সে তো এখানে মিটিংটি কমপ্লিট করতে পারেনি। জিন যখন এখানে মিটিং করতে আসে তখন তার কোম্পানির সকল এমপ্লয়ারি আর সাথে কিয়াও সবাই অনেক বেশি সাপোর্ট করে জিনকে। সবার কাছ থেকে এত বেশি সাপোর্ট পাওয়ার কারণে জিন নিজের ওপরে আবারও কনফিডেন্স ফিরে পায়। আর সে তখন খুশি খুশি এই মিটিংটি করতে চায়। আর জিন তো এই মিটিংটি অনেক ভালোভাবে কমপ্লিট করতে পারে। এই খুশিতে কোম্পানির সকল এমপ্লয়িরা মিলে একসাথে ডিনার করছিল, বাট এখানে সবার সাথে জিন ছিল না। জিন তখন ওয়াশরুমে ছিল। দেখা যায় জিন তখন একজন হাস্কি কুকুরের মতন ব্যবহার করছে। আর জিন তো নিজের ওপরে কিছুতে কন্ট্রোলও করতে পারছিল না। দিনে দিনে জিন তার ওপর থেকে কন্ট্রোল একদমই হারিয়ে ফেলছিল। এই কারণে জিন ঠিক করে সে আর কিয়াওয়ের সাথে থাকবে না, কারণ জিন চাচ্ছিল না সে আবার হঠাৎ করে কিয়াওকে না হার্ট করে বসে। অন্যদিকে কিয়াও বাড়িতে আসার পরে সে বাড়িতে জিনের অপেক্ষা করতে থাকে, বাট অনেক রাত হয়ে যায় জিন বাড়িতে আসে না। আর কিয়াও অপেক্ষা করতে করতে সোফার মধ্যেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে কিয়াওয়ের ঘুম ভাঙলে সে তার পাশে জিনকে দেখতে পায়। কিয়াও এখানে জিনকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। জিন তখন এখানে কিয়াওকে 2টি আর্ট গ্যালারির টিকিট দেয় আর কিয়াওকে বলে, তুমি এই 2টি টিকিট নিয়ে মিনকে নিয়ে ওখান থেকে ঘুরে আসো, এতে করে তোমাদের সম্পর্ক ভালো হবে। জিন এই সব কিছু করছিল কিয়াওকে তার কাছ থেকে দূরে রাখার জন্য, বাট এখানে কিয়াও জিনকে বলে, আমি আর্ট গ্যালারিতে ঘুরতে যাব না, আমি তোমার সাথে এখানেই থাকবো। এরপরেও জিন কিয়াওয়ের কথা শুনে না। কিয়াওকে একটি অ্যাপার্টমেন্টের চাবি দেয় আর কিয়াওকে বলতে থাকে, তুমি আজ থেকে ওখানেই থাকবে। জিন কিয়াওকে এটাও বলে, আমি এতদিন শুধুমাত্র তোমাকে আমার স্বার্থের জন্য ইউজ করেছিলাম। কিন্তু কিয়াও এখানে জিনের কোনো কথাগুলোই বিশ্বাস করে না। জিন কিয়াওকে বলে, তুমি বিশ্বাস করো আর না করো এটাই সত্যি, আমি তোমাকে এতদিন শুধুমাত্র আমার স্বার্থের জন্য ইউজ করেছি। এটা শুনে কিয়াও তো অনেক বেশি হার্ড হয় আর কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখানো হয় কিয়াও মিনকে নিয়ে ওই আর্ট গ্যালারিতে ঘুরতে এসেছে। কিয়াও তো মিনের সাথে ঘুরতে এসেছে, কিন্তু এরপরেও কিয়াওয়ের মনটা একদমই ভালো ছিল না। কিয়াওয়ের মন অনেক বেশি খারাপ ছিল। জিনের কথাই বারবার মনে পড়ছিল। এখানে মিন কিয়াওকে বলে, আমরা এখানে ঘুরতে এসেছি, তাহলে চলো আমরা দুজনে এখানে ড্রয়িং করি। দুজনেই এখানে ড্রয়িং করতে শুরু
শুরু করে। মিন এখানে কিয়াওয়ের সাথে কাটানো আগের সুন্দর সুন্দর স্মৃতিগুলোরই ড্রয়িং করছিল, কিন্তু আমরা দেখতে পাই কিয়াও তো এখানে একটি হাস্কি কুকুরের ছবি এঁকেছিল, কারণ সে তো জিনকে অনেক বেশি মিস করছিল। আর এখানে মিন তখন অনেক বেশি সাহস নিয়ে কিয়াওকে তার ফিলিংসগুলো বলে দেয়, সে কিয়াওকে লাইক করে। আসলে এতদিন যে শুধু কিয়াও একাই মিনকে লাইক করতো এরকম নয়, মিনও আগে থেকে কিয়াওকে লাইক করতো। ক্রাশের কাছ থেকে প্রপোজাল পাওয়ার পরেও কিয়াও একদমই খুশি হতে পারে না। তখন মিন ওখানে হাস্কি কুকুরের ছবি দেখতে পায়, আর সে বুঝতে পারে কিয়াও আসলে কাকে লাইক করে। কিয়াও বলে, আমি এতদিন আমার ফিলিংস বুঝতে পারিনি, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি কাকে লাইক করি। আমি সত্যি জিনকেই লাইক করি। কিয়াও খুশি হয়ে এখান থেকে চলে যাচ্ছিল জিনকে তার ফিলিংস গুলো বলার জন্য। অন্যদিকে আমরা জিনকে তার কোম্পানিতে দেখতে পাই। সে যখন কোম্পানিতে ছিল তখন জিনের কাছে ডাইরেক্টর আসে। ডাইরেক্টর এখানে অনেক বেশি ভয় পেয়ে জিনকে বলছিল সব শেয়ার হোল্ডার আপনার সাথে দেখা করতে আসবে। আসলে ডাইরেক্টরও এখন জিনের এরকম হাস্কি কুকুরের ব্যবহারটি দেখতে পেয়েছিল, তাই এখন জিনকে দেখে একটু ভয় পাচ্ছে। জিন এইসব কিছু শুনে অনেক বেশি আপসেট হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার অবস্থা দিন দিন আরো অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে, আর এটার কোনো ভালো চিকিৎসাও নেই, এই জন্য আমি কখনোই ভালো হতে পারবো না। তার উপরে জিনের আঙ্কেল তো রয়েছে, তিনি তো আগে থেকেই জিনের এই প্রবলেমের কথাটি জানতো, আর এখন আঙ্কেলের কাছে প্রমাণও ছিল। আঙ্কেল এখন যাচ্ছিল সে যে করেই হোক জিনের এই সিও পদটি নিজে নিয়ে নেবে। অন্যদিকে যখন কিয়াও কোম্পানিতে আসে তখন সে ডাইরেক্টরের কাছ থেকে জানতে পারে জিন কোম্পানির একটি রুমের ভিতরে নিজেকে বন্ধ করে নিয়েছে। তখন কিয়াও তাড়াতাড়ি করে জিনের সাথে দেখা করতে আসে। দেখা যায় জিন তো নিজের উপরে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। জিনের এরকম অবস্থা দেখে কিয়াও অনেক বেশি কষ্ট পায়, আর এখানে জিন তো বারবার কিয়াওকে অ্যাটাক করতে নিচ্ছিল, আবার একটু করে নিজেকে কন্ট্রোল করে কিয়াওকে বলতে থাকে সে যেন এখান থেকে চলে যায়। সে যাচ্ছিল না, তার জন্য কিয়াও এখানে হার্ড হোক, কিন্তু কিয়াও এখান থেকে যাবে না। কিয়াও তখন জিনকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না, কারণ জিন তার উপর থেকে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলেছে। জিন এখন আর নিজের মধ্যেই ছিল না, তাও বারবার বলতে থাকে কিয়াওকে এখান থেকে চলে যেতে, কিন্তু কিয়াও শুনছিল না। আর জিন নিজের উপরে পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে কিয়াওয়ের উপরে অ্যাটাক করে। তখনই ওখানে জিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে জিনের হাত থেকে কিয়াওকে বাঁচিয়ে নেয়। এরপরে ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটি কিয়াওকে সব কিছু বলতে থাকে। জিনের অবস্থা এখন আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গিয়েছে, এই জন্যই জিন কিয়াওকে তার কাছ থেকে দূরে রাখতে চাচ্ছিল। আর জিন তার এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপরে অনেক বেশি বিশ্বাস করত, কারণ জিনের এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সব সময় জিনকে সাপোর্ট করত। এই সব কিছু শোনার পর কিয়াও তখন জিনের সাথে দেখা করতে চায়, বাট এই অ্যাসিস্ট্যান্ট এখন কিয়াওকে জিনের কাছে যেতে বাধা দেয়, কারণ এখন জিনের কাছে গেলে কিয়াওয়ের ক্ষতি হয়ে যাবে। এরপরে কিয়াও যখন কোম্পানিতে আসে তখন সে মিনের কাছ থেকে জানতে পারে জিনের আঙ্কেল তো জিনকে এই কোম্পানি থেকে সরিয়ে দিয়ে নিজে এই কোম্পানির সিও হতে চলেছে। আর মিন তো কিয়াওকে এটাও বলে আমি সিসিটিভি ফুটেজ থেকে জানতে পেরেছি এই কোম্পানির একজন স্টাফ জিনের সব সিক্রেটগুলো লুকিয়ে লুকিয়ে আঙ্কেলকে বলে দিত। এটা জানার পর কিয়াও আর মিন তারা দুজনেই তখন ঠিক করে যে করেই হোক না কেন তারা জিনের কোম্পানি আর জিনকে বাঁচাবে আঙ্কেলের হাত থেকে। তারা কিছুতেই চাইবে না যে এই কোম্পানির সিও আঙ্কেল হোক, তারা জিনকে এই কোম্পানির সিও বানাতে চায়। এরপরে কিয়াও জিনের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে জিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কিয়াওকে ভিতরে যেতে বাধা দিচ্ছিল। এরপরেও কিয়াও জোর করে ভিতরে চলে আসে। আমরা দেখতে পাই জিন তো এখানে এখন একটি হাস্কি কুকুরের পরিণত হয়ে গিয়েছে, আর এখানে জিন তখন বারবার কিয়াওয়ের ওপরে অ্যাটাক করতে যাচ্ছিল। কিয়াও তো জিনের এরকম অবস্থা দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিয়াও এরপরেও জিনকে দেখে ভয় পায় না। কিয়াও তখন জিনকে তার আর জিনের আগের সব সুন্দর সুন্দর স্মৃতিগুলো মনে করিয়ে দেয়, আর এভাবে দেখা যায় যে এখানে তো জিনের সবকিছু মনে পড়ে যায়। কিয়াও এখানে জিনকে কান্না করতে করতে তার ফিলিংস গুলো বলে দিয়েছিল, আর জিন স্বাভাবিক হয়ে গেলে কিয়াও তখন অনেক বেশি ইমোশনাল হয়ে জিনকে হাগ করে। এরপরে জিন কিয়াও আর কোম্পানির সকল স্টাফদেরকে নিয়ে ওই জায়গায় চলে আসে যেখানে আঙ্কেল এই কোম্পানি
কোম্পানি সকল শেয়ার হোল্ডারদের সাথে মিটিং করছিল জিনকে সিও পদ থেকে বাতিল করার জন্য। জিন এখানে আসার পর এখানে থাকা সকল শেয়ার হোল্ডারদেরকে তার এই প্রবলেমের কথাটি বলে দেয়। আর এখন তো জিন এটাও বলে, আমার পাশে যতদিন পর্যন্ত কিয়াও রয়েছে ততদিন আমার কোনো কিছুই হবে না। আর আমার কোম্পানির সকল স্টাফরা অনেক বেশি ভালো, তারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমার কোম্পানির সকল স্টাফদের প্রতি আমার অনেক বেশি বিশ্বাস রয়েছে। তারা যদি এভাবেই আমাকে সাপোর্ট করে তাহলে অবশ্যই আমার কোম্পানি খুব তাড়াতাড়ি অনেক দূরে পৌঁছাতে পারবে। আর এখানে জিনের কোম্পানির সকল স্টাফরা তো এটাই চাচ্ছিল জিনই এই কোম্পানির সিও থাকবে, তারা আঙ্কেলকে এই কোম্পানির সিও হতে দেবে না। এখানে যেহেতু সবাই জিনের পক্ষে ছিল এই জন্য আঙ্কেলের সব প্ল্যান নিয়ে এখানে ভেস্তে যায়। আর সবাই এতে অনেক বেশি খুশি হয়েছিল, এমনকি আঙ্কেলকে এই কোম্পানি থেকে ফায়ার করা হয়। এর পরের সিনে দেখানো হয় কিয়াওকে এখন আঙ্কেলের জায়গাটি দিয়ে দেওয়া হয়েছে। এতে করে কোম্পানির সকল স্টাফরাও অনেক বেশি খুশি ছিল, কারণ এই কোম্পানির সকল স্টাফরা কিয়াও আর জিনকে অনেক বেশি ভালোবাসতো। কিয়াও যখন কোম্পানিতে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ জিন কোম্পানিতে তার জন্য একটি সারপ্রাইজের আয়োজন করেছিল। কিয়াও এই সব কিছু দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে তো তখন জিন একটি রিং বের করে কিয়াওকে তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। কিয়াও এতে খুশি খুশি রাজি হয়ে যায়। এসব দেখে কোম্পানির সকল স্টাফরাও অনেক বেশি খুশি হয়ে যায়। কিয়াও যতদিন জিনের পাশে থাকবে ততদিন জিনের আর কোনো প্রবলেমই হবে না। এখানে দুজনে অনেক বেশি খুশি হয়েছিল, একে অপরকে কিস করে। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে আজকের এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর সাথে ভিডিওতে একটি লাইক দিতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো আর আমার এই ছোট্ট চ্যানেলের সাথেই থেকো। আল্লাহ হাফেজ।